165 জন আহত, একে মাল্টিডিসিপ্লিনারি ইভালুয়েশনে আউট অফ ডেঞ্জার বলা হয়েছে। বাকি 30 জন বিপদের মধ্যে আছেন। 69 জন ভর্তি আছে সব হাসপাতাল মিলে। তার মধ্যে একটা চেঞ্জ হচ্ছে, সেই জন্য আমরা এই কথাগুলো বারবার যে ঢাকা মেডিকেল কলেজে 3 জন ছিলেন যারা এই হাসপাতালে এসেছেন। সিএমএইচ থেকে 3 জন পেশেন্টকে ওনারা পাঠানোর জন্য অনুমতি নিয়েছেন, অথবা ওইটাকে এখন দেখা যাবে সিএমএইচে, ওখানে 28 কিছুক্ষণ পরে ওইটা কয়েক ঘন্টা পরে চেঞ্জ হবে। অতএব এই সংখ্যাটা একেবারে স্ট্যাটিক না, আবার একজন পেশেন্ট বাসায় চলে গেছে। আমরা বলবো যে 69 এখন আছে, এটা 1 ঘন্টা পরে বা 15 মিনিট পরও 68 হতে পারে বা 70। সো এটা আমরা বলছি যে এই সংখ্যাটায় খুব বেশি পিড়াপিড়ি করার কিছু নেই, কারণ রোগী আসছে বা যাচ্ছে অথবা স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে। এর যে আমরা মৃত্যুবরণ সম্পর্কে যে সংখ্যাটা বলেছি, সেখানে যে দুটো সংখ্যায় পার্থক্য আছে। সিএমএইচে আমাদের 15, আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে 16 এবং উত্তর আধুনিকে 1। এই সংখ্যাটি বিভ্রান্তি দূর হতে আমাদের একটু সময় দেন আপনারা। আমরা এখানে আসার আগে চেষ্টা করেছি এই বিভ্রান্তি দূর করার। আমরা আশা করি কিছুক্ষণের মধ্যেই এটা দূর হয়ে যাবে। তো সংখ্যাটি এই মুহূর্তে আমরা যেটা বলেছি, আমাদের দিক থেকে বললে আমরা বলবো এটা 29, এবং সেক্ষেত্রে 15 জন সিএমএইচে, 10 জন এইখানে। আমরা যেটা এর আগে যেভাবে বলেছি সেই সংখ্যাটাই থাকবে, এবং তার মধ্যে আনআইডেন্টিফাইড আমাদের মতে এখন পর্যন্ত 6। সো এই হচ্ছে আমাদের দিক থেকে মৃত্যু সংখ্যা এবং হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা। আপনারা যেই সংখ্যা বলছেন, আরেকটা 165 জন আহত, একটু খেয়াল করা দরকার। এইখানে উত্তর আধুনিকে যে 60 জনের চিকিৎসা দেওয়া হয়েছে, অথবা লুবানাতে বলা হচ্ছে 13 জনের, এই সব রোগী এটা ডুপ্লিকেশন। আপনাদের বুঝতে হবে যে সেইখানে এই মুহূর্তে 2 জন 3 জন রোগীও নেই। অথবা বাকি এখানে যে রোগীটা দেখছেন এই সংখ্যাটা ওখানে দেখা গেছে, সেজন্য এই সংখ্যাটা বেশি। অথবা ওখানে যে 60 এবং 13 যে 73 জন রোগীর সংখ্যা দেখা যাচ্ছে, ওইটা মূলত ডুপ্লিকেশন প্রধানত। ওখানে হয়তো 5-7 জন রোগী হয়তো ওখানে আছে। তো অতএব এই সংখ্যার বিভ্রান্তিটা, এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন ছিল, সেখানে রেকর্ড কিপিং এবং মুভমেন্টের কারণে সংখ্যাটা কিছু ওঠানামা করছে। আশা করি আপনারা আমাদের দিক থেকে যে আন্তরিক চেষ্টা এবং বাচ্চাদের জন্য দোয়া, এই দুটোই আমরা বলবো। এইমাত্র বলেছি আমরা ভাগ করে, কিন্তু যে 2 জনকে আমরা কেবিনে শিফট করিয়েছি, 10 জনকে মাল্টিডিসিপ্লিনারি ইভালুয়েশনে আউট অফ ডেঞ্জার বলা হয়েছে। বাকি 30 জন বিপদের মধ্যে আছেন, তবে তার মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক বলে আমাদের এই টিমের ইভালুয়েশনে বলা হয়েছে। এটাই স্পষ্ট। সরকার দায়ভার করবে এবং চিকিৎসা নিবে। কোর্টে একটি ঘোষণা দিয়েছে যে যারা আহত হয়েছে তাদের টাকার অ্যামাউন্ট বলেছে, এবং এরা যারা আহত হয়েছে এখন যারা ভর্তি আছে বিভিন্ন হাসপাতালে, তাদের বিদেশে নেওয়ার যদি প্রয়োজন হয় সেটা কি ব্যবস্থা করবেন? সেটা আমার সহকর্মী আপনাদেরকে বলেছেন, থেকে সিঙ্গাপুর থেকে ডাক্তার নার্স ওনারা আসবেন। ওনারা এসে ওনারা পরীক্ষা করে ওনারা যদি মনে করেন কাউকে পাঠাতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা সেই দায়িত্বটা নেব। আর যদি পাঠাতে না হয় তাহলে আমরা পাঠাবো না। মানে মূল ব্যাপারটা আমি স্পষ্ট করি যে এই সিঙ্গাপুরের সিনিয়র কনসালটেন্ট এবং নার্সিস টিম এসে ইভালুয়েট করবে আমাদের এই ইভালুয়েশনের উপরে। এইখানে যেই সুযোগ সুবিধা আছে সেগুলো দিয়ে চিকিৎসা করা হলে, সম্ভব হলে ওনারা ওখান থেকে আরও যদি প্রয়োজনে জনবল পড়ে তাদের আনবে। যদি এমন কোনো বিশেষ সুবিধা প্রয়োজন হয় যেটি আমাদের এই হাসপাতালে নেই, সেটার জন্য ওনারা পেশেন্ট শিফট করানোর সুপারিশ করলে সেটা করা হবে। ওনারা আজকে রাত্র 12টা থেকে 1টার দিকে আমরা আশা করছি ওনারা এসে পৌঁছাবেন। অতএব আমরা রাতে ওনারা ইন্সপেক্ট করতে পারেন, রিভিউ করতে পারেন, অথবা কালকে ভোরে ওনাদের রিভিউ করার পরে যদি সত্যি এমন কোনো চিকিৎসা সুবিধা থাকে যেটা আমাদের এখানে নেই এবং ওনারা মনে করছেন সেটা সেই রোগীর জন্য প্রয়োজন, সেই ক্ষেত্রে ওনারা সুপারিশ করলে অবশ্যই রোগীকে জরুরি ভিত্তিতে স্থানান্তরের ব্যবস্থা করা হবে।